Hey guys, welcome back to the channel. সবাই কেমন আছো? I hope everyone doing well. আমিও ভীষণই ভালো রয়েছি। তাহলে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। লাস্টের দুটো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম হাউ টু কেয়ারিং মাই স্কিন মর্নিং অ্যান্ড নাইট, বাট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো হাউ টু রিমুভ ট্যান ফ্রম হ্যান্ড অ্যান্ড নেক। বাইরে বেরিয়ে না আমার প্রচন্ড ট্যান পড়ে গেছে, দেখলেই বুঝতে পারবে। বিশেষ করে এই দুটো হাতে আমার বেশি ট্যান পড়েছে। তো আজকে তোমাদেরকে একদম ঘরোয়া রেমেডিতে আমি শেয়ার করতে রয়েছি যে কিভাবে ট্যানটা ইনস্ট্যান্ট তোমরা রিমুভ করে নিতে পারবে। ফার্স্টেই তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, আমাদের ফেসের স্কিন কিন্তু বেশি সেন্সিটিভ হয়, তো ফেসের স্কিন নিয়ে আমি পরে অন্য একটা ভিডিও বানাবো। আজকে আমি তোমাদেরকে বলবো যে হাউ টু রিমুভ ট্যান ফ্রম হ্যান্ড অ্যান্ড নেক। মানে আমাদের ফেসের স্কিনের তুলনায় কিন্তু বডি পার্টের স্কিন অনেক লেস সেন্সিটিভ, হার্ড, থিক টাইপের হয়। এখানে ট্যান যতটা তাড়াতাড়ি পড়ে না, রিমুভ করতে অনেকটা সময় লেগে যায়। বাট আজকে যে ঘরোয়া রেমেডিটা আমি তোমাদেরকে দেখাবো, একদম ম্যাজিক্যালের মতন কিন্তু রিমুভ হয়ে যাবে ট্যান, সেটা তোমরা ইনস্ট্যান্ট ক্যামেরাতেই দেখতে পারবে। এরপরে আসছে গরমকাল, আর এখনই এরকম গরম পড়ে গেছে, আর এবছর তো শোনা যাচ্ছে 50 ডিগ্রি নাকি ক্রস করবে। মানে ভাবলেই আমার মাথা ঘোরাচ্ছে কি হতে চলেছে। সো ট্যানের ভয় তো বাড়িতে বসে থাকলে চলবে না, আর আমাদের সবসময় কিন্তু সালনে যাওয়া পসিবলও হয় না। তো এই ঘরোয়া রেমেডিটা ইউজ করে তোমরা ইনস্ট্যান্ট এক তুড়িতে কি করে ট্যানটা রিমুভ করে নেবে। সো লেটস সি। এই যে মাত্র এই তিনটে জিনিসই হচ্ছে ট্যান রিমুভের গোপন রহস্য, যেটা দিয়ে তোমরা ইনস্ট্যান্ট তোমাদের নেক অ্যান্ড হ্যান্ডের ট্যান রিমুভ করিয়ে নিতে পারবে। ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি টক দই। তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, আর বাড়িতে বানানো টক দইটা ইউজ করার চেষ্টা করো। আর একান্তই যদি দোকানের বানানো দই নিতে হয়, আমুলের টক দইয়ের প্যাকেট পাওয়া যায়, যে কোনো তোমরা ডেয়ারি শপে পেয়ে যাবে। মধ্যে কথা মিষ্টির দোকানের টক দই, যেগুলো মাটির ভাঁড়ে পাওয়া যায়, ওই ধরনের টক দই ইউজ না করাই বেটার। আর টক দইটা যতটা খাট্টা টাইপের, যতটা টক হবে, সেটাই কিন্তু স্কিনের জন্য এফেক্টিভ। দেন আমি নিয়ে নেব পরিমাণ মতন বেসন। এখানে আমি 2 চামচ বেসন ইউজ করছি। এরপর টক দই আর বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে মিশে যায়। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ, যেটা আমাদের সবার কিচেনেই থাকে। পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো, খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যাকের কনসিস্টেন্সিটা ঠিক এইরকমই হবে। তো গাইস, আমার প্যাক রেডি। আমি এবার তোমাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তোমরা ঠিক এরকম প্রসেসেই কিন্তু অ্যাপ্লাই করবে। ফার্স্টে আমি এরকম কোয়ান্টিটিতে নিয়ে নেব। ফার্স্টে 15 থেকে 20 মিনিট এরকমভাবে ম্যাসাজ করবে প্যাকটাতে, যাতে তোমাদের স্কিনে যে ভালো করে ক্লিন হয় ডেড সেলগুলো। এটা কিন্তু তোমাদের স্ক্রাবারেরও কাজ করবে। নাও আমি এই হাতে অ্যাপ্লাই করে নেব সেম ভাবে। এইসব জায়গায় তোমাদের বডি পার্টের ট্যানটা পড়েছে, কে ব্যাকে এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ধরো প্যাকটা অ্যাপ্লাই করার পর তোমাদের বেঁচে গেল, তোমরা কিন্তু এটা একদম 1 উইক কিন্তু তোমরা এটা স্টোর করেও রাখতে পারবে। আর আমি তোমাদেরকে বলবো এই অ্যাপ্লিকেশনটা তোমরা উইকে অন্তত 2 দিন ইউজ করার চেষ্টা করবে। দেখো আমার এখনো অনেকটাই রয়েছে, তো এটা আমি ফ্রিজে রেখে দেবো। আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট। এবারে এটাকে 40 to 45 মিনিটসের মতন ছেড়ে দেবো। 45 minutes later. আমি ঠিক 45 মিনিটস বাদে আবার এলাম। সো দেখো এই জায়গাটা পুরো ড্রাই হয়ে গেছে, আর এই জায়গাটাতে যেহেতু আমি অনেকটা লেয়ার দিয়েছিলাম, এই দিকটাতে এখনো ড্রাই হতে কিছুটা বাকি আছে। সেম এই দিকটাতেও দেখো, যেহেতু লেয়ারটা একটু মোটা পড়েছিল, তো এগুলো একটু ড্রাই হতে বাকি রয়েছে। বাট এরকম অবস্থায় কিন্তু কোনো রকম জল দেবে না, জাস্ট এরকম করে রাব করে এর লেয়ারটাকে তুলে দেবে। যত এরকম কিন্তু মানে ড্রাই হয়ে যাবে, তত কিন্তু সেটা এফেক্টিভ হবে, ট্যানটা রিমুভ হবে, তোমরা বুঝতে পারবে যে এটা ওয়ার্ক করছে। এভাবে রাব করছি, দেখো প্যাকটা পুরো উঠে আসছে।
দেওয়ার পরে এরপরে একদম নর্মাল ওয়াটারে আমি ওয়াশ করে নেব। সো ওয়াশ করে আমি দিন আবার আসছি। A few minutes later. সো গাইজ আমি প্যাকটা ওয়াশ করে চলে এসেছি। তো ভাবলাম ফার্স্টে তোমাদেরকে লাইটে সানলাইটে আমার স্কিনটা দেখিয়ে দিই যে কতটা ট্যানটা রিমুভ হয়েছে। ট্যান রিমুভের সাথে সাথে স্কিনটা আগের থেকে অনেকটা স্মুথও হয়ে গেছে। সো গাইজ আমি তো তোমাদেরকে রেমেডিটা দেখিয়ে দিলাম, অ্যাপ্লিকেশনটাও দেখিয়ে দিলাম। দেখো আগের থেকে স্কিনটা কতটা আমার গ্লো করছে। ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, বাট সামনে থেকে কিন্তু প্রচণ্ড সফট স্মুথ প্রচণ্ডই গ্লো করছে। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। অ্যান্ড ইফ ইউ নিউ হিয়ার ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। তাহলে চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।